আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে যাব আমার খুব প্রিয় একটি জায়গায়, তা হলো আমার বাবার বাড়িতে। রমজান মাসে বাবার বাড়িতে ইফতার করার আনন্দই অন্যরকম। আজকে আমাদের এখানে ছোটোখাটো একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। চলুন দেখি আজ আমাদের ইফতারে কি কি আয়োজন থাকছে। ভিডিওর শুরুতেই দেখছেন রান্নাঘরের ব্যস্ততা। চুলায় চড়েছে মুরগির মাংস। বাবার বাড়িতে আসলে মনে হয় আমিও সেই আগের ছোট্ট মেয়েটি আছি, যে মায়ের রান্নার জন্য অপেক্ষা করত। সাথে রান্না হচ্ছে ধোয়া ওঠা মসুর ডাল। আমাদের বাড়িতে ইফতারে একটু ভারী খাবার না হলে যেন চলেই না। মা আর বোনেরা মিলে সব গুছিয়ে নিচ্ছে, আর আমি মাঝে মাঝে গিয়ে একটু তদারকি করছি আর ভিডিও করছি আপনাদের জন্য। এখন ইফতারের টেবিল সাজানোর পালা। দেখছেন কি সুন্দর করে শরবত বানানো হচ্ছে। গরমে ঠান্ডা এক গ্লাস শরবত ছাড়া তো ইফতার অসম্পূর্ণ। আমরা সবাই মিলে গ্লাসে গ্লাসে শরবত ঢেলে নিতেছি। এদিকে ফলমূল কাটাও শেষ। তরমুজ, শসা, খেজুর সাজানো। এই কাজগুলো করার সময় ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সবাই মিলে যখন হাত লাগানো হয় তখন কাজগুলো কত দ্রুত শেষ হয়ে যায়। এখানে আমি ভাইগনাগুলোর সাথে একটু গল্প করছিলাম। আমার বোন, ভাই সবাই বসেছিল। তারপর সবাই হাতে হাতে একটু কাজ করছিল। সবাই মিলে আমরা শরবত ঢালতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। দেখুন আমার ফ্যামিলির সবাই এখানে উপস্থিত। সবাই কত গল্প আর হাসাহাসিতে মেতেছে। আসলে অনেক দিন পর বাবার বাড়িতে এসে সবার মুখগুলো একসাথে দেখতে পেরে আমি সত্যি অনেক খুশি। এই মানুষগুলো আমার শক্তি। এইদিকে আমার মেয়েটাকে আমি এটা ওটা জিজ্ঞাসা করছিলাম আর একটু মজা করছিলাম। আর এইদিকে দেখুন সবাই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ভাঙতেছিল মুড়ি বানানোর জন্য। আর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যেহেতু অনেক মানুষ, তাই আমরা সবাই একটি রুমে বিছানার উপরে বসেছি, যেন সবাই একসাথে ইফতার করতে পারি আর একটু মজা করতে পারি। আমাদের ইফতারের মূল আকর্ষণ সেই মুড়ি মাখানো। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি আর হরেক রকম ভাজা পোড়া দিয়ে যখন বড় গামলায় মুড়ি মাখানো হয়, তা সত্যিই দেখার মতন। মুড়ি মাখানোর দায়িত্বটা আমার বড় বোন নিয়েছে, আর আমরা অপেক্ষা করছি আর সবাই মিলে গল্প হাসাহাসি করছিলাম। সবাই একসাথে হওয়ার মজাই আলাদা। এইদিকে মেয়ের বাবা এসেছেন এবং মেয়েকে কোলে নিচ্ছেন। মেয়ে সারাদিন পর বাবাকে পেয়ে সে কি খুশি, বাবার কোল থেকে নামছেই না। আর আমার বড় বোন আমার মেয়ের সাথে মজা করছিল, মজা করে এটা ওটা দিচ্ছিল, আর আমি একটু ওকে জ্বালাচ্ছিলাম। আজান হয়ে গেল, আমরা সবাই ইফতার শুরু করেছি। বাবার বাড়িতে কাটানো এই ইফতার পার্টি আমার স্মৃতির পাতায় জমা থাকবে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে ব্লুবেরি খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।